পরিবহন সেক্টরে চাঁদাবাজি নিয়ে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বিএনপি সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তার এমন মন্তব্যের পরই দেশের বিভিন্ন মহলে চলছে সমালোচনার ঝড়, যা থেকে বাদ যায়নি এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারাও। সেই সঙ্গে সেতুমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখছি না। সড়কে চাঁদা আদায়কে সমঝোতা হিসেবে উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ডাক্তার তাসনিম জারা। তিনি বলেছেন, মন্ত্রী যাকে সমঝোতা বলেছেন, বাস্তবে তা চালকদের উপর চাপিয়ে দেওয়া একটি অবৈধ পদ্ধতি। সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে দেওয়া এক প্রতিক্রিয়ায় তাসনিম জারা লেখেন, নির্দিষ্ট রুটে গাড়ি চালাতে গেলে চালকদের বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট সংগঠন বা গোষ্ঠীকে টাকা দিতে হয়। এই ধরনের অনিয়মকে সমঝোতা নামে আখ্যা দিলে তা বৈধ হয়ে যায় না, বরং এতে একটি অসাংবিধানিক চর্চাকে স্বীকৃতি দেওয়ার ঝুঁকি তৈরি হয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এর আগে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবহন খাতের চাঁদাবাজি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, তিনি এটিকে চাঁদা হিসেবে দেখেন না। সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখছি না। সেটা হচ্ছে সেটা পরে করবে। সেটা হচ্ছে বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলিও আছে, ফেডারেশন আছে। তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো, কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এখন ধরেন মালিক সমিতি আছে, তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে, মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা জানি না, সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে। কিন্তু তারা এই সমঝোতার ভিত্তিতে, আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন এরকম অনেক সংস্থা ওরা আছে, তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে, অথবা দলের প্রভাবও থাকে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে, তা কোনো সুযোগ নেই। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বা যে সমস্ত জায়গা আছে সেখানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে, অনৈতিক সুবিধা নেবে, সে সুযোগ নেই। কিন্তু মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে ওটা করে, সেটাও আমরা তাদের সাথে কথা বলে দেখব যে সেখানে কেউ ডিপ্রাইভ হচ্ছে কিনা এবং সেই অর্থের অপব্যবহার হচ্ছে কিনা, সেটা আমরা দেখব। মন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে ডাক্তার তাসনিম জারা লিখেছেন, সড়কে আদায় করা এই অর্থের সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের উপর। বাস ভাড়া বৃদ্ধি এবং পণ্য পরিবহনের অতিরিক্ত খরচের কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ে, যা চূড়ান্ত চাপ বহন করতে হয় যাত্রী ও ভোক্তাদের। তিনি আরো প্রশ্ন তোলেন, মন্ত্রী নিজেই বলেছেন, ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে আধিপত্য বদলায়। এতে কি ধরে নিতে হবে যে এই অর্থ আদায়ের সঙ্গে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার সম্পর্ক রয়েছে? বিষয়টি নিয়ে স্বচ্ছ ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান তিনি। সমাধান হিসেবে ডাক্তার যারা লেখেন, যদি মালিক বা শ্রমিক সমিতির কল্যাণ তহবিলের জন্য অর্থের প্রয়োজন হয়, তবে তা আনুষ্ঠানিক ও স্বচ্ছ পদ্ধতিতে আদায় করা উচিত। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অথবা বার্ষিক নিবন্ধন ফির সঙ্গে যুক্ত করে অর্থ সংগ্রহের প্রস্তাব দেন তিনি। পাশাপাশি সড়ক থেকে আদায় হওয়া বিপুল অর্থের পূর্ণাঙ্গ অডিট প্রকাশের দাবি জানিয়ে তিনি লেখেন, এই টাকা প্রকৃতপক্ষে কার কল্যাণে ব্যয় হচ্ছে, সাধারণ শ্রমিক চালকদের জন্য নাকি কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থে, তা জনগণের সামনে তুলে ধরতে হবে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তাসনিম লেখেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করাই সরকারের দায়িত্ব। অনিয়মকে অলিখিত বিধি হিসেবে স্বীকৃতি দিলে তা জনমনে হতাশা তৈরি করবে।
এদিকে সেতুমন্ত্রীর এই মন্তব্যের সাথে একমত নন বিএনপির বেশ কয়েকজন মন্ত্রী। তার মধ্যে অন্যতম হলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। তিনি জানান, সারা দেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই, আর লক্ষ্মীপুরে তো কোনো সুযোগই নেই। শেখ ফরিদ, এটিএন।